নাম বিদ্বেষীরা অর্থ দেয়। এরা কিছু বললে, এদের বিরুদ্ধে কেউ বললে পুলিশ এদের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে নয়। শুনছেন না শোনেন? কেন? শাসক জানে এরা আমাদের দালাল, এরা আমাদের হয়ে কাজ করছে, এরা কাফের বানাচ্ছে মতকে। শুনছেন তো? আর আমরা সমস্ত সবাই জানে এদেরকে খরিদ করা সম্ভব নয়, কারণ এদেরকে আমেনা লাল কিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হুজুরের কাছে বিক্রি, আর হুজুর কিনেছে আমাদেরকে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। জানেন না মেরাজটা কেন হয়েছিল? এক তো নবীর সাথে আল্লাহর দিদার, আর একটা হলো হাবিব আমাকে ওরা জানমাল যেন দেয়, বিনিময়ে জান্নাত দেবো। তা জান্নাতটা দেখে যান। বিজনেস করতে গেলে মাল দেখতে লাগে তো নাকি? জান্নাতটা কেমন না দেখে তো বিজনেস করবেন কি করে? আমার আর আল্লাহর বীজখানে মুহাম্মদ রাসূল আছে, অর্থাৎ নবী জান্নাত দেখেছে, দেখে এসে আমাদেরকে বলছে বুকা জানতে এমনি যাবে, মাল তেমনিও যাবে, আল্লাহ রাসূলের রাস্তায় দিয়ে দে, এর থেকে অনেক শান্তির জায়গা, চির শান্তির জান্নাত পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিনা প্রশ্নে, বিনা যদি বাট কিন্তুতে আমরা রাসূলুল্লাহর কথা শুনেছি। নবী সাহাবারা জান দিয়েছে না দেয়নি? আজও আমরা দিতে পারবো? ঠিক বলছেন পারবো? আমার নবীর এক সাহাবী উহুদের ময়দানে, আমার নবীর সাহাবীরা গেছে, আর উহুদের ময়দানে একটা সময় এমন হয়েছে জালিমরা তাদের পিছনে সাহাবা হুজুররা ধাওয়া করেছে। আমার নূর নবী একা হয়ে গেছে। দুনিয়াবি আল্লাহ তো আছে রে বাবা, দুনিয়াবি খেয়ালে বলছি, মানুষ তার সাহাবারা তাদের পাশে এখন নাই। এই সময় একজন জালিম দূর থেকে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখে তীর রেডি করছে, মারবে বলে, নিক্ষেপ করবে। যে তীরটা আমার নবীর সিনায় লাগার কথা ছিল, আল্লাহ নবীর একজন সাহাবী দেখতে পেয়ে গেলে, জিনার নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখনই দেখতে পেয়ে গেলে আমার নবী পাকের হাতে ঢালো নাই, কিছুই নাই, নবী পাকের দিকে জালিম তীর নিক্ষেপ করতে লেগেছে। হযরত তালহা ছুটে গিয়ে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবী পাকের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। যে তীরটা আমার নবী পাকের সিনায় লাগার কথা ছিল, ওই তীরটা হযরত তালহাকে লেগে গেল। আবার তীর নিক্ষেপ করে জালিমরা এসে ঘিরে ফেললো, চতুর্দিকে তীর মারছে, সাহাবী চতুর্দিকে ঘুরতে লেগেছে। যে তীরগুলো আমার নবীকে লাগার কথা হযরত তালহা নিজের শরীরে লাগিয়েছে, ৭৯ থেকে ৮০ খানা তীর আল্লাহ নবীকে লাগার কথা ছিল। এই সাহাবী নিজেকে রাসূলুল্লাহর জন্য ঢাল বানিয়ে দিয়েছে। অন্য সাহাবারা এসে ওই জালিমদেরকে হাঁটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছিল, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ঠিক আছি। আমার প্রেমিক তালহাকে দেখো গো, যে তীরগুলো ভাই লাগার কথা ছিল সে নিজের সিনাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবারা গিয়ে বলতে লাগলো, ও হযরত তালহা, আপনি কেমন আছেন? হযরত তালহা বলতে লেগেছে, একটা দুঃখের খবর, একটা খুশির খবর। দুঃখের খবর কি? আল্লাহ আমাকে একটা জান দিয়েছে, ওই জানটা নবীর জন্য দিয়ে দিলা। আল্লাহ যদি ১০০টা জান দিত, আমি ১০০টা জান আমি নবীর জন্য দিয়ে দিতাম। আমার নবীর সাহাবারা, আর খুশির সংবাদ হলো এটা, রাসূলুল্লাহর জন্য জান কুরবান করাতে আমার জান এখনো বেরোয় রে। আল্লাহ আমাকে আমার জান্নাতটা দেখাচ্ছে। এ যুবক, মরবে না সারা জীবন থাকবে গো? কবে কে মরবে কেউ জানো? তো সেই যখন মরতে হবে আল্লাহ রাসূলের জন্য মরো না।